রাজস্থানের জমিনে উনি তখন অবস্থান করছেন। ঠিক সেই সময় রাজা পৃথ্বীরাজ চৌহান ইনি ওই দিল্লি থেকে শুরু করে রাজস্থান আজমেরের উপর এনার কিন্তু রাজত্ব ছিল। রাজত্ব যুদ্ধের আগে যখন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন তারাগড় পাহাড়ে এসে ওনার আস্তানাটা কিনেছিলেন, ওনার আদর্শ দেখে, ওনার চেহারা দেখে, ওনার কথাবার্তা শুনে, ওনার আখলাক দেখে ভারতীয় হিন্দুরা এরা হাজারে হাজারে ইমানের কলমা পড়ে নিয়েছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা খাজা হুজুরের দরবারে যাই, এখন যাই তো খাজা হুজুরের দরবারে যাই, বিড়ির বান্ডিল নিয়ে যাই। আল্লাহর কি রে, বিড়ির বান্ডিল নিয়ে আমরা গাড়িতে চলে যাই খাজা হুজুরের দরবারের পাশে গিয়ে আমরা সবাই বিড়ি টানি। তবে সবাই না, কিছু কিছু মাল আছে দেখবে খাজা হুজুরের নামে ভক্তের দাবি করে এরা সব বিড়ি খায়। আসলে এরা ভক্ত না, এরা সব 2 নম্বর মাল। 1 নম্বর যারা ঈমানওয়ালারা এরা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পারে না। আমার বন্ধুরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাগড় পাহাড়ে উনি আস্তানা যখন গিয়েছে, রাজা পৃথ্বীরাজ চৌহান ওনাকে একটি আদেশনামা দিয়েছিল। আদেশনামা পত্রে আদেশ লিখে দিয়েছে, হে ফকির সাহেব, তুমি এই ভারতবর্ষ এই আজমেরটা ত্যাগ করে এই ভারতটা তুমি ত্যাগ করে দাও। কেন ভারত ত্যাগ করতে হবে? কেন? ভারতবর্ষের অবুঝ হিন্দু ভাইয়েরা, অবুঝ বিধর্মী ভাইয়েরা আপনার সুন্দর আচরণ দেখে, সুন্দর আদর্শ দেখে এরা সব ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। হেই ফকির সাহেব, এখান থেকে যা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, আরে মানুষ মানুষের কাছে যাবে, যেটা মনে লাগবে সেটা করবে, এটা তো মানুষের বৈশিষ্ট্য। আমি আপনাকে এই জায়গায় আটকে বসিয়ে রাখতে পারি? যদি আমার ওয়াজ যদি আপনাদের না ভালো লাগে, আপনি পেশাব করার নাম করবেন। অনেকেই দেখবে বাথরুমের নাম করে চলে যায়। অনেকে বলছে না আমার বউ ডেকেছে চলে যেতে হবে। অনেকেই বিভিন্ন রকমের বাহানা দেখে চলে যায়। মানুষকে আটকে রাখা যায় না। তাই অধিকাংশ জায়গায় আল্লাহর রহমতে আপনাদের দুআয় মানুষ ওয়াজ শুনে বসে বসে আল্লাহর শুকরিয়া। তাই আমি আপনাকে বলছি, ফকির সাহেবের কাছে যাচ্ছে মানে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হুজুরের আদর্শ দেখে কলেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, রাজা পৃথ্বীরাজ চৌহানের হিংসা হয়। আরে ওই ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা হতে পারে? আমার বন্ধু, ইসলাম ধর্ম এমন একটা শান্তির ধর্ম। দেখুন, আচ্ছা আপনাদের এলাকায় আমাদের ধর্ম থেকে কেউ যদি বেরিয়ে যায়, আমাদের ধর্ম থেকে বেরিয়ে যায়, আমাদের কোনো আফসোস হয়? তুই তোর জীবন নিয়ে বেরিয়ে গেছিস, তুই জাহান্নামে যাবি, জাগে না। আমরা তো কোনোদিন কাউকে ধরে রাস্তায় বলি নাই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেছি ভাই? আমাদের প্রয়োজন নেই, আমার আল্লাহরও প্রয়োজন নেই, রাসূলেরও প্রয়োজন নেই। বলুন সুবহানাল্লাহ। ঈমানটা মজবুত করতে গেলে, ঈমানটা পরিপক্ক করতে গেলে আপনাকে বেশি বেশি করে রাসূলকে এবং তার কুরআন এবং হাদিসের বায়ান অনুসারে জীবন যাপন আপনাকে করতে হবে। কাউকে ধরে কালমা পড়াতে হবে ইসলাম কোনোদিন বলেনি। যার ইচ্ছা হবে সে এসে কালমা পড়বে। তাই আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন পৃথিবীতে এসেছি নূর হিসাবে, কদ জাকুম মিনাল্লাহি নূর, এই নূর আমি এসেছি। এই নূরটা যেখানেই যাবে সেখানকার মুসলমানেরা মুসলমান হয়ে যাবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ
হুজুরের সাথে যখন বিয়াদবি করেছে, হুজুর একটি কঠিন বদদোয়া করেছিলেন, ও পৃথ্বীরাজ চৌহান, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তুমি আগামী কয়েক দিনের মধ্যে তুমি বন্দী হয়ে যাবে, বন্দী। রাজা পৃথ্বীরাজ চৌহান অবাক হয়ে গেলেন, আরে ফকির সাহেব তুমি বলো কি? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, আপনি আগামী কয়েকদিনের ভিতরে গ্রেফতার হয়ে যাবেন, আপনি বন্দী হয়ে যাবেন। রাজা পৃথ্বীরাজ চৌহানের রাগে শরীরটা টকবক করে ফুটছে। রাজা পৃথ্বীরাজ চৌহান রাগের মাথায় ঘোষণা দিলেন, ও আমার সেনাবাহিনীর শোনো, এই তারাগড় পাহাড় সংলগ্ন একটি সাগর আছে, সাগর, যে সাগরের নাম হলো আনা সাগর। আনা সাগর গিয়েছেন তো? পানি খেয়েছেন কি? গোসল করেছেন? করবেন বেশি বেশি করে। এই সাগরটা এখান থেকে 850 নয় 900 বছর আগে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ মিস্টার অর্ণ রাজা তৈরি করেছিলেন। পৃথ্বীরাজ চৌহানের পিতামহ মানে দাদু, ইনি 1130 থেকে 1150 সালে এই আনা সাগরটা তৈরি করেছিলেন। বন্ধু, এই সাগরটি তৈরি করা যার গভীরতা হলো 15 থেকে 16 ফিট। আমার বন্ধুরা, এই আনা সাগরের পানিটা তারাগড় পাহাড়ে সুফি হযরত আল্লামা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আল আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার গোসল করতেন, হুজুর আমার পানি খেতেন। এই পানি দিয়ে হুজুরের ভক্ত মুরিদগণ, হাজার হাজার মুরিদেরা এই পানি আনা সাগরে পানি দিয়ে উযু বানিয়ে আল্লাহর শরণে ওরা হাজিরা হয়ে যেত। আমার বন্ধু, রাজা পৃথ্বীরাজ চৌহান এই সাগরের পানিটা ফকির সাহেবের জন্য মানে খাজা হুজুরের জন্য ব্যান করে দিয়েছিলেন। কেন ব্যান করেছিলেন? কারণ হলো খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ইমানদারদের ইমানের আওতায় এনে দিচ্ছিলেন, তাই এই অপরাধে পানি বন্ধ, পানির অপর নাম জীবন। এই পানি যদি বন্ধ করে দেওয়া যায়, ফকির সাহেবের হাতে মারতে হবে না, এমন জায়গায় মারবো ফকির সাহেবের ওই পুটলিগুলো গুটিয়ে নিয়ে, আস্তানাটা গুটিয়ে নিয়ে এখান থেকে পাগার পার হয়ে যাবে। কিন্তু পৃথ্বীরাজ চৌহান বুঝতে পারেনি এ ফকির সাহেব যেন তেন ফকির সাহেব নয়, এই ফকিরটি হলো আল্লাহর মাহবুব বান্দা। নারে তাকবীর, নারে তাকবীর, মোহাম্মদ কালমা লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আগা সয় নবী আমার, আগা সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তয়েফবাসী অবুঝেরা চেনে নাই আমায়। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভেজে
भेजता है खुद दुरूद पर खुदा आशिको तुम भी पढ़ो सल्ली अला সকলে একসাথে আমার সাথে একই কণ্ঠে আপনারা ভুলে গেলে হবে না আমি খাজা হুজুরের কাছে যাব আমি প্যালেস্টাইনেও যাব ওয়াজ ভুলিয়ে ফেলো না তবে তার আগে আমরা সবাই যারা বসে আছি আমরা কিন্তু সবাই রাসূলের উম্মাহ আশিকে রাসূল আর আশিকে রাসূল না হলে ঈমানটা আপনার পরিপূর্ণ হয় না ঈমান দিয়ে শুরু করেছি তাই যদি আপনি ঈমানদার বলে দাবি করেন তাহলে আমার সাথে পড়ুন একটু দরুদ পড়ুন কি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটি হলো দরুদ আরো একটি দরুদ সংক্ষেপ দরুদ সকলে বলুন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খুব সুন্দর হয়েছে আরো একটু জোরে হলে আরো একটু সুন্দর হতো একটু জোরে বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা বলুন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা उसने दी रब काबा की गवाही उसने दी जिसने भी देखा है चेहरा ओ जुहा जिसने भी देखा है चेहरा जुहा भेजता है खुद दुरूद पर खुदा आशिक तुम भी पढ़ो सल्ली अला सबाई सल्ली अला माशाअल्लाह सल्ली अला 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 नारे तकबीर नारे तकबीर औलाद मुजद्दज़मा औलाद मुजद्दज़मा फुरफुरा शरीफ अजमेर शरीफ मक्का शरीफ मदीना शरीफ যদি সম্ভব হয় मोहब्बत अल्लाहुम्मा वाला आली একটু প্রাণ খুলে পড়ে না ভাই খুব কষ্ট হচ্ছে আলোচনা ডিস্টার্ব হচ্ছে নাকি আলোচনা কোনো সমস্যা হয়েছে আপনারা শুনছেন তো বেশ ভালো একটু প্রাণ খুলে দরুদ শরীফের একটু আশা করেছিলাম রাসূলের শানে একটু মন খুলে পড়ুন প্রাণ খুলে মোহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওই যে কাবা দেখতে কালো ওই যে কাবা দেখতে কালো বড়ই ভালো লাগে
কাবা খানি কাবা হলো দয়ার নবীর উসিলাতে, বলুন সুবহানাল্লাহ। ওই যে কাবা দেখতে কালো, ওই যে কাবা দেখতে কালো, বড়ই ভালো লাগে। কাবা খানি কাবা হলো দয়ার নবীর উসিলাতে, এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আপনারা খুব সুন্দর করে পড়েছেন। আমি আপনাদের মুসাফির ভাই, এখান থেকে সেই উত্তর 24 পরগনার শেষ লাগোয়া সন্দেশখালী থানা থেকে প্রায় 200 কিলোমিটার কাছাকাছি সফর করে এখানে এসেছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, রাসূলকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি মহব্বত করেন, আমি আপনাদের একটু কষ্ট দেব। ও ভাই, আপনারা মেনে নেবেন? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা, আমি বেশি কষ্ট দেব না, বেশি কষ্ট দেব না। আমরা যারা রাস্তায় বসে, যে রাস্তায় ভাই বিয়াদবি যদি না নেন, আমরা সকলেই কাছাকাছি বসে যাই, একটু গায়ে গায়ে বসি। এখনই ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদুজ্জামান হুজুর কিবলা আসবেন, তাড়াতাড়ি করে আমরা একটু গায়ে গায়ে বসে যাই ইনশাআল্লাহ। তবে আমি যে পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি, এই পদক্ষেপটা বাস্তবায়িত করার আগে আপনাদের কিন্তু শয়তান একটু গুঁতো মারবে, শয়তান একটু হোপলেস খাইয়ে দেবে। ভাই কিনোর গুঁতো মারবো, এখান থেকে ঠিক না বেটি? কেউ উঠবেন না, আমরা সবাই বসে থাকবো ইনশাআল্লাহ। সে আমাদের নসিবে যতটা হবে ততটাই আমরা পাবো। তবে কেউ ওটাউটি করলে সমস্যা, কারণ শয়তান গুঁতো মারলে আপনাদের দোষ না, শয়তান ঈমান কমজোরি করে দেয়। আমরা কেউ উঠবো না, বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, প্রাণ খুলে একটু জিকির করতে করতে। পেছনের ভাইরা আমরা সবাই একটু কাছাকাছি চলে আসবো, আসবো না? বলি ইনশাআল্লাহ। সকলে মোহাম্মতে কালমা লা ইলাহা। আসেন আসেন ভাই, কাছাকাছি আসেন, একটু মোহাম্মত বাড়ুক, কাছাকাছি চলে আসেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সব, আল্লাহ শুকরিয়া, আল্লাহর মেহেরবানিতে আমি প্রথমেই আপনাদের সামনে ওয়াজটা রাখছিলাম। আল্লাহ আমাদের হিন্দুস্তানের জমিনে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, শুকরিয়া। আগামী বছরে আপনাদের এই মাহফিল খুব সুন্দর করে সাজিয়েছেন, লাইটিং, প্যান্ডেল, মাইকিং করে সাজিয়েছেন। আগামী বছরে হবে না এই পর্যন্ত, আব্বা শেষ হয়ে যাবে। আগামী হবে তো নাকি? একটু হ্যাঁ হো দেন, যেখানে খরচ সেখানে বলে হুজুর বাদ দেন, ও না হয় না হোক। আগামী বছরে 13ই চৈত্র হবে, ডেটটা চেঞ্জ হচ্ছে নাকি?
আচ্ছা আচ্ছা, রমজানের জন্য পিছিয়ে গেছে এই বছরটা, আগামী বছরে নির্ধারিত তারিখে হবে আমার ভাই সব। আগামী বছরে ইনশাআল্লাহ এই মাহফিলটা আরো বড় করে হবে। আপনারা কি বলেন? বড় হোক, বড় হোক, ঈমানটা পাকা হয়ে যাবে। দেখবেন আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, ঈমান ছিল কি পাকা, আর এখন মসজিদগুলো হলো সব পাকা টাইলস, দামি দামি মার্বেল, এতেও হচ্ছে না। এসি লাগাতে হবে, এয়ার কন্ডিশন, এত এয়ার কন্ডিশন লাগিয়েও ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। যেই কারেন্ট চলে যাচ্ছে নামাজ থেকে মন বাইরে চলে যায়। কেন? এসি চলছে না তো। কিন্তু আল্লাহর নবী সাহাবাদের নামাজ এই ভিন্ন ওয়াজ আলাদা। যত কারেন্ট তত কারেন্ট ছিল না, যতই গরম হোক আর যাই হোক, এনারা নামাজ যখন পড়েন রাসূল বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। বলুন সুবহানাল্লাহ। আগামী দিনে আগামী বছরে এই মাহফিলের জন্য আমার একটা ভাইজান, আমার একজন ভাই রাসূলের আশিক, আমি বড় আশা করে আপনাদের কাছে নিবেদনটা রাখতে চাইছি। একজন ভাই আছেন ৫০০০ টাকা দেবেন আগামী বছরে ইসালে সওয়াবের জন্য। ৫০০০ টাকা রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা, আল্লাহর নবীর মহব্বতে আগামী বছরের ইসালে সওয়াবের জন্য একজন ভাই সাহেবের কাছে আমি ৫০০০ টাকা দাবি করেছি। ৫০০০ টাকা বড় না আমার নবী বড়? বলুন বলুন, টাকা দিতে হবে না? আমার নবী বড় না ৫০০০ টাকা? আরে ভাই কোথায় এলো? আপনারা তো উত্তর দিতে পারছেন না।
5,000 টাকা বড় হতে পারে, 5 কোটি টাকা, 5,000 কোটি টাকা হোক না কেন, এই পৃথিবী কেন 7 আসমান জমিন বেচে দিলাও আল্লাহর নবীর পশম মুবারকের একটির সমান হবে না। সেই নবীর উম্মত মাথায় টুপি দিয়েছি, সেই নবীর উম্মত গায়ে সুন্নতি জামা দিয়েছি। আগামী বছরে এই জায়গা থেকে ওয়াজ নসিহত হবে, কুরআনের কথা হবে, ঈমানের কথা হবে, এই জায়গা থেকে হাদিস পাকের কথা হবে। মানুষের ঈমান তাজা হয়ে যাবে, মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। এই কুরআনের মাহফিলের জন্য আগামী বছরে 1 বছর বাকি আছে। একজন যুবক ভাই 5,000 টাকা দিতে পারে না, আমি একটু খাস করে দোয়া চাইবো আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলে আদ-দুআউ মুখুল ইবাদাহ। 5,000 টাকা একটু বেশি হয়ে গেল নাকি? বলে হুজুর এত বেশি টাকা দেওয়া যায় নাকি? ভাই হ্যাঁ 5,000 এর বেশি হয়ে গেছে। আপনার পিতামাতা, আপনার পূর্বপুরুষ 600 বিঘে জমি ওয়াকফ করেছে, মসজিদে দান করে গেছে। আমি যদি ভাই বলি ভাই 1 কাঠা দাও, 1 কাঠা রাস্তার পাশে, ওই গোঘাট রাস্তার পাশে আরামবাগে, বলে হুজুর মাথা খারাপ নাকি? আর 5,000 টাকা দিইনি, আর 1 শতক বা 1 কাঠা টাকা দেওয়া যায়? হবে না হুজুর, 1,000 টাকা বলেন। আবার 1,000 বলবো না, 2,000 বলবো। একটু হাত তোলেন, ক হাজার বলবো? 1 না 2? 2,000, 2,000, 1,000 থাক। 1 নম্বরে 1,000 দেন। দিল যে আমার ঝলসে গেল, দিল যে আমার ঝলসে গেল, খাওয়া দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। মদিনার খুরমা মিষ্টি, মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তারি চেয়ে অধিক মিষ্টি আমার নবী নাম খানা। একজন ভাই 1,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নেবে। হবে না? একজন ভাই আপনার না বললে সমস্যা। আল্লাহর ফারিস্তারা তো এসে বলবে না, আপনাদের সুন্দরপুরের মজলিসটা আপনাকেই করতে হবে। একজন ভাই একটু বলে 1,000 টাকা প্রাণ খুলে দোয়া চাইবো। আমার মহিলা প্যান্ডেলটা এদিকে নাকি? মহিলা প্যান্ডেলে কোনো আম্মাজান যদি বলতে পারেন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওখান থেকে যদি 1,000 টাকা বরাদ্দ করেন রাসূলের শানে, একজন আম্মাজান অথবা একজন ভাইজান শুরুটা করে দেন। শুরু আশানুর ভাই, আমার সোনা ভাই ওই কোণে বসেছিলেন, 2 ঘন্টা টানা ওয়াজ শুনছিলেন ইনশাআল্লাহ। আশানুর ভাই 1 নম্বরে 1,000 টাকা, জোরে বলুন মারহাবা। হুজুরকে নিয়ে আসুন, কেন বলেন তো? মারহাবার আওয়াজ চেপে গেছে, একটু জোরে না দিলে শয়তান পালায়। একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। সব হোপলেস খেয়ে গেছে। আই আব্বা একটু ভালো করে একটু তুড়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ। যুবক ছেলেরা মনে করছে আমরা তাকবীর দিয়ে আর মার খাই। মুরব্বি যারা বসে আছে সবাই প্রত্যেকে দিয়েছে কম বেশি। যুবক ছেলেরা রাস্তায় বসে আছে, ওরাই হুজুরে একলা দেয় দিক, হুজুরি গলা শেষ হয় হোক, আমরা কেন তাকবীর দেব? মান সম্মান সব নষ্ট না। তাকবীরের আওয়াজ দিলে শয়তানের কলজে কালি হবে, ঈমানদারের ঈমান মজবুত হবে, আল্লাহ খুশি হবে, ফুরফুরা হুজুরও খুশি হয়ে যাবে। নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আমার হাসানুর ভাই
হাসানুর ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, মনের আশা পূরণ করো। আয় আল্লাহ, হাসানুর ভাইয়ের 1000 টাকা দানটি তুমি এর ওসিলা করে আত্মীয় স্বজন যারা কবরিত হয়ে গেল তাদের প্রত্যেকের কবরগুলো বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাসানুর ভাই বলুন জিন্দাবাদ, হাসানুর ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাই 2 নম্বরে দেন 1000, 2 নম্বর তাড়াতাড়ি করে, আমি খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে 2 নম্বর ভাই। যুবক ছেলে কেউ নেই ভাই, সেই সাদা গেঞ্জি পরে বসে আছেন, নীল স্যুট, আপনি ওই দেখো উনি আবার আরেক দিকে যায়, ওই যে হাতে মোবাইলে লাইট জ্বলছে তার পাশে ডান দিকে কি নাম গো, কেউ জানেন না? আপনার নাম কি বলেন? রাস্তায় বসে আছে, বললাম কোথায় এলুম, নাম বলতে পারো না? আরে আপনার দান নেব না, বলুন, আপনি শুধু নামটা বলেন। আপনি যদি চান 1000 টাকা দেব ইনশাআল্লাহ দিতে পারে, তবে জোর করব না। একজন ভাই বলেন, আপনি বলেন না, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, রুজিতে আল্লাহ বেশি বেশি বরকত দেবে, যদি বিয়ে হয় সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আল্লাহ কপালে নসিব করবে, নেক সন্তান আল্লাহ বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। ভাই একজন ভাই বলেন, আরেকজন মানে 1000 টাকা 2 নম্বরে, 2 নম্বর হবে না? তাড়াতাড়ি করে চিন্তা ভাবনা করেন, তাড়াতাড়ি।